যানজটের বোঝা কমাতে খুব শীঘ্রই 3 বাতিতে চালু হবে বিকল্প বাস স্ট্যান্ড। শহরে যানজটের বোঝা কমাতে বিগত বছর 3 বাতি মোড় এলাকায় পরিবহন দপ্তরের একটি পরিত্যক্ত জায়গাতে একটি বিকল্প বাস স্ট্যান্ড গড়ে তোলার ভাবনা নেয় পরিবহন দপ্তর। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাস স্ট্যান্ডের কাজও দ্রুত শুরু করেন তিনি। রেলের আইনি জটিলতায় বেশ কিছুদিন থমকে যায় বাস স্ট্যান্ডের কাজটি। মূলত বাস স্ট্যান্ডের মুখ্য দুয়ারের জায়গাটি নিয়ে জটিলতা সৃষ্টি হয় রেল ও রাজ্য সরকারের মধ্যে। তবে সেই বিষয়টিকে পাশে রেখেই রাজ্যের পরিবহন দপ্তর খুব শীঘ্রই শহরের মধ্যে থাকা বেসরকারি বাস ও কিছু সরকারি বাসকে ওই বাস স্ট্যান্ড থেকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শীঘ্রই বাস স্ট্যান্ড চালু হবে বলে আশাবাদী শহরের মেয়র তথা তেনজিং নরগে উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জানান, বাস স্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকে। যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। শহরের যানজট সমস্যা সমাধানে গত বছর 3 বাতি মোড়ের কাছে বিকল্প বাস স্ট্যান্ড গড়ে তোলার কাজ শুরু হয়। পরিবহন দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুর নিগমের সহায়তায় বাস স্ট্যান্ডটির কাজ শুরু হয়। এরপর রেলের আইনি জটিলতায় বেশ কিছুদিন আটকে যায় বাস স্ট্যান্ডের কাজ। পরবর্তীতে সেই বিষয়টিকে সরিয়ে রেখে ফের কাজ শুরু হয়। বর্তমানে বাস স্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকেই। অতি সত্বর এই বাস স্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হবে বলে আশাবাদী মেয়র। বৃহস্পতিবার বাস স্ট্যান্ডটি পরিদর্শন করেন তিনি। এদিন মেয়র গৌতম দেব জানান, প্রায় শেষ লগ্নে বাস স্ট্যান্ড তৈরির কাজ। 20টিরও বেশি বাস চলাচল করতে পারবে এই বাস স্ট্যান্ড থেকে। যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বাস স্ট্যান্ডটি চালু হলে শহরের যানজটের সমস্যা কমবে বলে জানান তিনি। শহরের যানজট সমস্যার সমাধান করতে উঠে পড়ে লেগেছে শিলিগুড়ি পুর নিগম। গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিকল্প রাস্তা তৈরি না হওয়ায় প্রতিদিন কার্যত গাড়ির জঙ্গল দেখা যায় শিলিগুড়িতে। এর ফলে যানজট অবধারিত হয়ে ওঠে। এহেন পরিস্থিতিতে শহরের মধ্যে বড় গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আর সেই কারণে বেশ কিছু বাস স্ট্যান্ড শিলিগুড়ির প্রাণকেন্দ্র থেকে সরিয়ে শহর লাগোয়া এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তারই অংশ হিসাবে 3 বাতি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় এই বাস টার্মিনাস তৈরি করা হচ্ছে। 3 বাতি মোড় এলাকার বাস স্ট্যান্ডটি মূলত শহরের বাইরের দিকেই বলা যেতে পারে। যদিও কিছু মাস আগে এতে গড় রাজি ছিলেন বেসরকারি বাস মালিকরা। শহরের মধ্যে থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে গিয়ে 3 বাতিতে করার পক্ষপাতী ছিলেন না তারা। তাদের বক্তব্য ছিল, এতে যাত্রীরা আর বাস ধরতে সেখানে যাবেন না। কেননা শহরের মধ্যে থেকে 3 বাতি পৌঁছাতে যেমন যাত্রীদের সময় বেশি লাগবে, তেমনি বাস ধরার জন্য ফের টোটো অটো ভাড়া করতে হবে বলে খরচও বাড়বে। এ নিয়ে বৈঠকও করেছিলেন পুর নিগমের মেয়র গৌতম দেব, মহকুমা শাসক ও বেসরকারি বাস মালিকরা। তবে পরবর্তীতে শহরের যানজট কমাতে পুরসভার এই উদ্যোগকে সমর্থন করেন বাস মালিকরাও। শিলিগুড়ি শহরে মানুষকে উন্নততর পরিষেবা দিতে একের পর এক পদক্ষেপ করে চলেছে প্রশাসন। সেই ধারা মেনেই শহরের যানজট কাটাতে নতুন বাস স্ট্যান্ড তৈরি করছে শিলিগুড়ি পুর নিগম। ওই বাস স্ট্যান্ড থেকে 20টিরও বেশি বাস একসাথে চলাচল করবে বলে জানান শহরের মেয়র তথা তেনজিং নরগে উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান গৌতম দেব। আর কিছু বাসকে আমরা তেনজিং নরগে নিয়ে যাব। তেনজিং নরগে থেকে কিছু গাড়িকে আমরা 3 বাতিতে নিয়ে যাব। এইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এদের সাথে কথা হয়েছে, কিছু রুটের অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি আমরা করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।